হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আশা করি তোমরা থাম্বনেল দেখে গেস করতেই পেরেছো যে আজকে আমি কোন ব্র্যান্ডের কোন প্রোডাক্টের উপর রিভিউ করছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ফ্লোরাডেল বিউটির উপ ট্যান ময়শ্চারাইজারের উপর রিভিউ করবো ইন ডিটেলসে। এর আগে আমি একটা শর্টস ভিডিওতে এই প্রোডাক্টটির জাস্ট একটু ওভারভিউ দিয়েছিলাম, যে বলেছিলাম যে আমি প্রোডাক্টটির ব্যাপারে কিছুদিন যাবত ইউজ করি, দেন আমি এই প্রোডাক্টটির ব্যাপারে ইন ডিটেলসে রিভিউ করব, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো, প্রোডাক্টটির ব্যাপারে সব কিছু বলবো। তো আজকে আমি ফাইনালি এই প্রোডাক্টের ব্যাপারে ইন ডিটেলসে বলবো প্রোডাক্টে কী কী কাজ করে কিনা, আদৌ ভালো কিনা, বেনিফিটেড হবে কিনা যারা এই প্রোডাক্টটি ইউজ করবে কিনা, ওভারঅল আমি প্রোডাক্টের ব্যাপারে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা, আর দেরি কিসে, তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টেই বলি, আজকে আমি যে প্রোডাক্টটির ওপর রিভিউ করছি সেটা কোনো কিন্তু স্পন্সর ভিডিও নয়। তোমরা হয়তো অনেকেই ভাববে হয়তো যে ফ্লোরাডেল বিউটি থেকে হয়তো প্রোডাক্টটি আমাকে দিয়েছে স্পন্সর করার জন্য বা রিভিউ ভিডিও করে বলার জন্য, বাট না বন্ধুরা, এরকম কিছু নয়। এই ব্র্যান্ডটি নতুন মার্কেটে এসেছে তার জন্য, এবং ভাবলাম যে একটা নতুন ব্র্যান্ড আমি তোমাদের কাছে শেয়ার করি, এবং আমি প্রোডাক্টটা ইউজ করি। সবারই একটা কিউরিয়াসিটি থাকে মার্কেটে কোনো নতুন ব্র্যান্ড এলে বা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করলে বা যেগুলো ক্লেম করে সেগুলো আদৌ কি না, সত্যি কি না, তো দেখার জন্য আমি প্রোডাক্টটি পারচেস করেছিলাম। এবং যখন পারচেস করে একটা শর্টস ভিডিও তোমাদের কাছে দিয়েছিলাম, তোমাদেরও প্রচুর রেসপন্স পেয়েছিলাম এই প্রোডাক্টের ব্যাপারে, যে অনেকেই চাইছো রিভিউ দেখতে, অনেকে বলছো কোথা থেকে পারচেস করবো, এভরিথিং। তো এই ব্র্যান্ডে কিন্তু আমি পারচেস করেছি নিজের টাকা দিয়ে, মানে এইরকম নয় যে ব্র্যান্ড আমাকে স্পন্সর করেছে তাই আমি তোমাদেরকে রিভিউ করছি, তোমরা অনেকে ভাবতে পারো, তাই আমি তোমাদেরকে এটা বলে দিলাম। তো এই প্রোডাক্টটি ইউজ করে আমার কেমন লেগেছে সেই পার্সোনাল জেনুইন এক্সপিরিয়েন্সটা আমি কিন্তু তোমাদের কাছে শেয়ার করব। তার আগে বলি, যারা জানো না এই ফ্লোরাডেল বিউটির ব্যাপারে, একটু তাদের জন্য বলে রাখি, যেমন সুমি স্ক্যান প্রোডাক্ট, গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক, অরিশ বা ন্যাচারালস, কেয়াশেড অ্যারোমাথেরাপি, পরম্পরা আয়ুর্বেদ, সাফায়ার, এই ধরনের যত রেঞ্জ মানে ব্র্যান্ড রয়েছে, অরিশ যেমন রয়েছে, ওশিয়া হার্বালস রয়েছে, তেমনই কিন্তু একটা ফ্লোরাডেল বিউটি হচ্ছে একটা ব্র্যান্ড, কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গল বেস একটা ব্র্যান্ড বা কোম্পানি বলা যেতে পারে, যেটি আমাদের আয়ুর্বেদিক এবং মডার্ন সায়েন্সকে কম্বাইন করে প্রোডাক্ট তৈরি করে এবং আমাদের কাছে পৌঁছে দেয়। সেই রকম একটি ব্র্যান্ড। সিটিভিএনএর প্রোগ্রাম হয়, তোমরা চাইলে ইউটিউবেও দেখে নিতে পারো এই প্রোডাক্টটির ব্যাপারে। এর থেকে আর কিছু বলার নেই, তোমরা কিন্তু এখন গুগল রয়েছে, তোমরা সব কিছু সার্চ করেও দেখে নিতে পারো এই ব্র্যান্ডের ব্যাপারে। এই প্রোডাক্টটি এর রয়েছে অনেক রেঞ্জ অফ প্রোডাক্ট। আমি কি ইউজ করছি আমি বলি, আমি ফ্লোরাডেল বিউটির ময়শ্চারাইজারটা পারচেস করছি, আর হচ্ছে একটা নাইট ক্রিম রয়েছে, যেটা একটা ক্লেম করে যে ফেয়ারনেস নাইট ক্রিম, সেটা কিছুদিন নয়, এটা প্রায় পুজোর টাইম থেকে ইউজ করছি, অক্টোবর নভেম্বর মতো তখন টাইমে পারচেস করেছিলাম, কন্টিনিউ ইউজ করেছি। সেটার ব্যাপারে আমি পরে কথা বলবো, অন্য একদিন ভিডিও করব সেই ফেয়ারনেস ক্রিমটার ব্যাপারে, নাইট ক্রিমটার ব্যাপারে ফ্লোরাডেল বিউটির। আজকে যেটা হচ্ছে উপ ট্যান ময়শ্চারাইজারের ব্যাপারে। এই উপ ট্যান ময়শ্চারাইজারটি হচ্ছে জিএমপি সার্টিফাইড। ফ্লোরাডেল ব্র্যান্ডের দুটো ভাগ রয়েছে, একটা জিএমপি সার্টিফাইড কিছু প্রোডাক্ট রয়েছে, আর কিছু হচ্ছে এফডিএ অ্যাপ্রুভ প্রোডাক্ট রয়েছে। এটা কিন্তু এফডিএ অ্যাপ্রুভ নয়, এটা অনলি জিএমপি সার্টিফাইড, একটা রিজনেবল প্রাইসের মধ্যে আসে এই প্রোডাক্টটি। তার আগে বলি, এটা হচ্ছে ওল্ড প্যাকেজিং, তোমরা এখন যে প্যাকেজিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওল্ড প্যাকেজিং ফ্লোরাডেল বিউটির এই উপ ট্যান ময়শ্চারাইজারের। তোমরা হয়তো অনেকে এখনও যদি পারচেস করো বা যারা পুরনো কাস্টমার ধরো পারচেস করেছো ফ্লোরাডেল বিউটির ব্র্যান্ড থেকে এই প্রোডাক্টটি, তারা কিন্তু এইরকম গেট আপে পেয়েছো। বাট রিসেন্টলি কিন্তু এখন মার্কেটে আবার এইরকম একটা গেট আপ দিয়ে টিউব ফর্মে কিন্তু একটা গেট আপ কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে মার্কেটে। তো এই হচ্ছে নিউ গেট আপটি, তোমরা অনেকে হয়তো এটাও এখনও পেতে পারো বা এটাও পেতে পারো। আমি দুটোই পারচেস করেছি, ফার্স্ট এটা পারচেস করেছিলাম, দেন এটা পারচেস করেছি। এবার হচ্ছে যে দুটোর মধ্যে কী কী ডিফারেন্স রয়েছে প্রোডাক্টের সেগুলো আমি তোমাদেরকে বলবো, বাট এখন হয়তো মার্কেটে এবার এটাই অ্যাভেলেবল থাকবে, তাই তোমাদের সুবিধার জন্য বলে দিলাম। তোমরা হয়তো অনেকেই ভাববে যে এটা আসল কি এটা নকল, এই নিয়ে অনেক কোয়ারিজ আসবে কমেন্টসে, তাই আমি তোমাদের যাতে কোনো রকম মিসকনসেপশন না হয় বা বুঝতে অসুবিধা না হয়, তাই আমি তোমাদেরকে দুটো প্রোডাক্টই পারচেস করে দেখিয়ে দিলাম যে এটা হচ্ছে ওল্ড প্যাকেজিং, এটা হচ্ছে নিউ প্যাকেজিং। এবার আমি বলে দিই, দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে ফ্লোরাডেল বিউটির দুটোতেই দেখো সেম রয়েছে, ওভারঅল গেট আপ লেভেলিং সেম রয়েছে। এখানে উপ ট্যান ময়শ্চারাইজার বলে লেখা রয়েছে, এটা হচ্ছে লোগো। এখানে রয়েছে উইথ
স্যাফরন, কস্তুরি হলদি অ্যান্ড স্যান্ডেলউড, 100% ন্যাচারাল, প্যারাবিন ফ্রি প্রোডাক্ট, নো হার্বস কেমিক্যাল, এবং এখানে রয়েছে ক্রুয়েলটি ফ্রি, এবং এটা কিন্তু প্যারাবিন ফ্রি প্রোডাক্ট যেটা বললাম সেম এখানেও। এবং এই ওভারঅল এই দিকে সমস্ত কিছু ডিরেকশন ফর ইউজ রয়েছে, প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্ট লিস্ট এবং প্রাইস, ম্যানুফ্যাকচারিং ডেট, এভরিথিং এখানে মেনশন করে রয়েছে, যেগুলো আমি তোমাদের কাছে এক এক করে বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। প্রোডাক্টের রিভিউ করতে গিয়ে ইন ডিটেলসে হয়তো ভিডিওটি একটু বড় হতেও পারে, কারণ একটা নতুন ব্র্যান্ড তোমাদের কাছে সবাইকে একটু বলতে হবে, তোমাদের না হলে অনেক কোয়ারিজ থাকবে ব্র্যান্ডিং নিয়ে, এই কোম্পানির ব্যাপারে নিয়ে। তো ফার্স্ট আমি যেটা এবার আলোচনা করবো এই প্রোডাক্টের প্রাইস কত এবং এটা কোথায় পাবে যারা পারচেস করতে চাইছো। ফার্স্ট আমি প্রাইসটা বলে দিই, এটা আসে 100 ml অফ এরকম একটা কন্টেনারের মধ্যে বা টিউব প্যাকেজিংয়ের মধ্যে, যার এমআরপি হচ্ছে 288 অর্থাৎ 288 টাকা। এটার উপর তোমরা কিন্তু কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই প্রোডাক্টটি কি আমরা লোকাল যে কোনো কসমেটিক শপে পাবো? না বন্ধুরা, এটা কিন্তু তোমাদের নিয়ারেস্ট যে কোনো লোকাল কসমেটিক শপে কিন্তু অ্যাভেলেবেল নেই। তোমাদের এটা এদের ফ্লোরাল বিউটির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে পারচেস করতে পারো। এছাড়া যারা ধরো সেই ওয়েবসাইট থেকে পারচেস করবে না, তাদের সুবিধার জন্য কিন্তু একটা বলে দিতে পারি, আমি যেমন ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি, তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, এছাড়া মিশোতেও কিন্তু ফ্লোরাল বিউটির এই প্রোডাক্টগুলি পেয়ে যাবে। সেখানে কিছু না কিছু ডিসকাউন্ট থাকে, সেই এমআরপির ওপর তোমরা কিন্তু সেই কিছুটা ডিসকাউন্ট ইজিলি কিন্তু পেয়ে যাবে। বলে দিলাম প্রোডাক্ট কোথায় পাবে এবং এর প্রাইস কত। এবার বলি এই প্রোডাক্টটির মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্ট রয়েছে। ইনগ্রিডিয়েন্ট এখানে প্রচুর রয়েছে, যেমন আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্ট রয়েছে, এছাড়া অন্যান্য ইনগ্রিডিয়েন্ট রয়েছে, প্রিজারভেটিভ রয়েছে কিছু, সেগুলো আমি তোমাদেরকে হয়তো ডিটেলসে বলতে গেলে খুব বড় হয়ে যাবে ভিডিওটি, তো আমি কিছুটা ইনগ্রিডিয়েন্ট তোমাদের কাছে আমি স্ক্রিনের মধ্যে দেখো মেনশন করে দিচ্ছি, এবং ওভারঅল যে ইনগ্রিডিয়েন্ট হাইলাইটেড ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে রয়েছে সেগুলো একবার তোমাদেরকে জাস্ট বলে দিই। এর মধ্যে যে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কস্তুরি হলদি অর্থাৎ কস্তুরি টারমারিক, এবং রয়েছে স্যান্ডেলউড, স্যাফরন ব্যবহার করেছে, শিয়া বাটার রয়েছে, আর্গান অয়েল রয়েছে, আলমন্ড অয়েল রয়েছে, হুইট জাম অয়েল রয়েছে, এছাড়া এর মধ্যে রয়েছে লাইট লিকুইড প্যারাফিন অর্থাৎ এলএলপি এর মধ্যে ব্যবহার করা হয়েছে। এর মধ্যে প্যারাবিন ইউজ করা হয়নি, বাট কিন্তু লাইট লিকুইড প্যারাফিন, এছাড়া আরও অন্যান্য জিনিস রয়েছে, অ্যাসকর্বিক অ্যাসিড রয়েছে, টোকোফেরল অ্যাসিড রয়েছে, এছাড়া প্রচুর ইনগ্রিডিয়েন্ট রয়েছে, যেগুলো দেখো আমি স্ক্রিনের মধ্যে একটু মেনশন করে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা চাইলে এইটুকুনি পার্টিকুলার পোর্শন একটু পজ করে ইন ডিটেলসে দেখে নিতে পারো যে এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে। এই প্রোডাক্টটি কারা কারা ইউজ করতে পারবে এবং কখন ইউজ করতে পারবে আমি একটু তোমাদেরকে বলে দিই। এই প্রোডাক্টটি সকলে ইউজ করতে পারবে এবং সকল স্কিন টাইপের মানুষরা ইউজ করতে পারবে, অর্থাৎ সেন্সিটিভ স্কিন বলো, অ্যাকনে প্রোন স্কিন, অয়েলি স্কিন, ড্রাই স্কিনে তো ভীষণ ভালো যাবে। এছাড়া যাদের কম্বিনেশন স্কিন বা যাদের নর্মাল স্কিন তারা যেমন ইউজ করতে পারবে, ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করতে পারবে, যে কোনো বয়সের মানুষরাই কিন্তু ইউজ করতে পারবে, ছোট বাচ্চারা, ছোট বেবিরাও কিন্তু এটা অনায়াসেই ব্যবহার করতে পারবে। এটা ফেসের পাশাপাশি কিন্তু আমরা বডিতেও যেখানে যেখানে ট্যান পড়েছে সেই জায়গাতেও কিন্তু অনায়াসেই অ্যাজ আ বডি ময়শ্চারাইজার বা বডি লোশনের মতো কিন্তু অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ ফেসে যেমন অ্যাপ্লাই করবো তেমন বডি পার্টসেও কিন্তু আমরা অনায়াসে ব্যবহার করতে পারি। অর্থাৎ এই নিয়ে তোমাদের কোনো আর কিউরিওসিটি থাকবে না যে এই প্রোডাক্টটি আমরা কারা এবং কখন ইউজ করতে পারবো। এটা অ্যাজ আ আমি যেটা করি নাইট ক্রিম হিসেবে ইউজ করি এবং ময়শ্চারাইজার ইউজ করা ভীষণ ভালো, যাতে আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্স এবং স্কিনের হাইড্রেশনটাকে বজায় রাখতে সাহায্য করে। তো এটা মার্কেট চলতে অন্যান্য কেমিক্যাল বেস ময়শ্চারাইজারের থেকে ফার বেটার এটা বলা যেতেই পারে। এটা সকল এজের মানুষরাই কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারে, অর্থাৎ বাড়িতে যদি একটা রেখে দাও সকলেই কিন্তু এই ময়শ্চারাইজারটি ফ্লোরাল বিউটি ট্যান রিমুভিং উপট্যান ময়শ্চারাইজারটি কিন্তু অনায়াসে ব্যবহার করা যেতে পারে। এবার আমি বন্ধুরা তোমাদের কাছে শেয়ার করব এই দুটি প্রোডাক্টের একটু টেক্সচার। প্রোডাক্টটি একই, মানে এরকম নয় যে এটা আলাদা এটা আলাদা, একই প্রোডাক্ট একই নাম, জাস্ট প্যাকেজিংটা আলাদা হয়েছে এবং টেক্সচারটাও কেমন আলাদা কিনা, স্মেলটা কিনা তোমাদেরকে বলবো। হ্যাঁ বন্ধুরা, এই দুটো প্রোডাক্টের টেক্সচার এবং কালার এবং স্মেল সম্পূর্ণ কিন্তু আলাদা রয়েছে। মানে এই প্রোডাক্টটা হয়তো অ্যাডভান্স ফর্মে অন্তত এনেছে আমার মনে হয়, কারণ এর মধ্যে যে স্মেলটা ছিল এটা খুব সুন্দর একটা স্যান্ডেলের স্মেলটা ছিল, বাট এখানে কিন্তু স্মেলটার পরিবর্তন দেখেছি এবং এর কালারটা ছিল একটা অফ হোয়াইট কালারের, একটা হালকা ইয়েলিশ টোন, একটা লাইট একটা ইয়েলিশ টোন ছিল, বাট এটা একদম সম্পূর্ণ হোয়াইট কালারের। টেক্সচারটা দেখালে তোমরা খুব ভালো ডিফারেন্স বুঝতে পারবে। জাস্ট এখানে আমি একটুখানি এই প্রোডাক্টটা নিয়ে নিচ্ছি। এখানে হয়তো ক্যামেরাতে তোমরা হয়তো হোয়াইট দেখছো, বাট এটা কিন্তু একটু অফ হোয়াইট কালারের রয়েছে।
আর এখানে জাস্ট এই টিউবটার একটু নিয়ে নিচ্ছি প্রোডাক্ট। দেখতে পাচ্ছ কালারটা একটু ডিফারেন্স মনে হচ্ছে কিনা আমি ক্যামেরা তো বোঝাতে পারছি কিনা জানি না, বাট এটা একটু অফ হোয়াইট কালার, এটা সম্পূর্ণ কিন্তু হোয়াইট কালার, হোয়াইট টোনার রয়েছে এবং স্মেলটার দিক থেকেও দেখতে গেলে কিন্তু সম্পূর্ণ আলাদা। এই হচ্ছে এর ওভারঅল টেক্সচার, তোমরা দেখতে পাচ্ছ। এটাই জাস্ট ওভারঅল ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে ডিরেক্ট এইভাবে অ্যাপ্লাই করে নিতে পারো। ইজিলি কিন্তু স্কিনের মধ্যে স্প্রেড হয়ে যায়। স্মেলটা কিন্তু ভীষণ ভালো, যেটা মানে পুরোনোটার ক্ষেত্রে মানে এই ওল্ড প্যাকেজিংয়ের স্মেলটা আমার ভীষণ ভালো লেগেছিলো। মানে এতটা সুন্দর একটা সফট একটা মাইল্ড স্মেল রয়েছে এর মধ্যে। দেখতে পাচ্ছ এই হচ্ছে ওভারঅল ফিনিশিংটা। দেখো স্কিনের মধ্যে কিন্তু ইজিলি কিন্তু স্প্রেড হয়ে যাবে এবং নন স্টিকি নন গ্রিসি একটা ফর্মুলা। এবং এটাও একটু স্প্রেড করে দেখাচ্ছি, এরও স্মেল ভালো, খারাপ না। বাট হয় না যে দুটো প্রোডাক্ট মানে আগের স্মেলটার সাথে যদি এটা কম্পেয়ার করো, তো আমার ফার্স্টের যে স্মেলটা অ্যাপ্লাই করলাম এর স্মেলটা আমার ভীষণ ভালো লেগেছে। তো এই হচ্ছে এর ওভারঅল এফেক্ট। হাইড্রেশন দিয়ে দেওয়ার সাথে সাথে এবং স্কিনকে কোনোভাবে ড্রাই ফিল হতে দেয় না এবং স্কিনে খুব সুন্দর, খুব তাড়াতাড়ি কিন্তু স্কিনের মধ্যে পেনিট্রেট করে যায়। এবং এ নয় যে এটা ইউজ করলে একটা হোয়াইট কাস্ট ছাড়বে, তা কিন্তু নয় যে খুব ফেয়ার লাগবে ওই ধরনের কিন্তু কিছু না। এটা ওভারঅল স্কিনের মধ্যে নারিশমেন্ট দিতে এবং স্কিনের পিএইচ ব্যালেন্স, হাইড্রেশন লেভেলকে খুব ভালোভাবে মেনটেন রাখতে সাহায্য করবে। এই উইন্টার সিজন বলো বা অল ওভার সিজনে কিন্তু এই ময়শ্চারাইজারটি কিন্তু ইউজ করে দেখা যেতেই পারে। তোমাদের কাছে এবার আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাই, কারণ হাতের মধ্যে তো অ্যাপ্লাই করে দেখালাম, বাট একটা ফেসে অ্যাপ্লাই করে দেখালে ভীষণ সুবিধা হয় তোমাদের ডেমনস্ট্রেশন দেখতে এবং বুঝতে। এবং অনেকেই তোমরা দেখো বা বলো যে ফেসে ইউজ করে দেখাই বলেই হয়তো তোমাদের ভীষণ সুবিধা হয়, কিছু কমেন্টস আমি দেখতে পাই। তো তার জন্য ফেসের একটা দিকে আমি ইউজ করব উপটান ময়শ্চারাইজারের মানে এই প্যাকেজিংয়ের যে ময়শ্চারাইজারটি রয়েছে সেটা, এবং একদিকে ওল্ড প্যাকেজিংয়ের ময়শ্চারাইজারটি অ্যাপ্লাই করে তোমাদেরকে একটু জাস্ট দেখাচ্ছি। ফার্স্টে আমি এই টিউব প্যাকেজিংয়ের প্রোডাক্টটি নিয়ে ফেসের এই পোর্শনে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট অনেকটাই নিয়ে ফেলেছি। এটা হচ্ছে উপটান ময়শ্চারাইজারের যেটা টিউব প্যাকেজিংয়ের প্রোডাক্টটি, এবং এই দিকে অ্যাপ্লাই করবো আমি উপটান ময়শ্চারাইজারের এই যে প্রোডাক্টটি রয়েছে সেটি জাস্ট অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি। ডটেড করে যেভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করবে। যখন ইউজ করবে ফেস, নেক পোর্শন এবং কি হাতেও অনায়াসে কিন্তু ব্যবহার করা যায়। জাস্ট হালকা করে কিন্তু এইভাবে স্প্রেড করে দেবে বা ড্যাপ করে দিতে পারে, খুব জোরে কিন্তু রাব করবে না স্কিনের মধ্যে, হালকা করে এইভাবে ব্লেন্ড করে দেবে এবং ইজিলি কিন্তু এটা স্কিনের মধ্যে পেনিট্রেট করে যাবে এবং একেবারে অ্যাবজর্ব করে নেবে কিছু সেকেন্ডের মধ্যেই। অ্যাপ্লিকেশন ভীষণ ইজি প্রোডাক্টটির। এইভাবে ওভারঅল পুরো ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে। দেখো সাথে সাথে একটা কিন্তু হাইড্রেশন প্রোভাইড করে দিয়েছে। যে আমি কতটা ভালো ব্লেন্ড করতে পেরেছি কিনা, ভালোভাবে অ্যাপ্লাই করেছি কিনা আমি বুঝতে পারছি না। তো এখানে তো দেখছি আমি স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে নিয়েছে প্রোডাক্টটি। তো দেখতেই পাচ্ছ সাথে সাথে কিন্তু একটা গ্লো করছে। মানে এটা ঠিক যে এটা অ্যাপ্লাই করার সাথে সাথে যাদের এক্সেসিভ ড্রাই স্কিন বা ফ্লেকি স্কিন মানে ফ্লেক্সের মতো ওঠে, তাদের কিন্তু ভীষণ ভালো এই ময়শ্চারাইজারটি কাজ করবে এবং এটা অল স্কিন টাইপে এবং অল ওভার সিজনে কিন্তু ইউজ করা যায়। তো দেখতেই পাচ্ছ ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার সাথে সাথে স্কিনটা একটু গ্লো কিন্তু করছে এবং পুরোপুরি হাইড্রেশনটা কিন্তু দিয়ে দিয়েছে। হচ্ছে ওভারঅল একটা ডেমনস্ট্রেশন আমি তোমাদেরকে ফেসে অ্যাপ্লাই করে দেখিয়ে দিলাম। যদি ডেমনস্ট্রেশনটি ভালো লেগে থাকে কি করতে ভুলবে না, লাইক করতে কিন্তু অবশ্যই ভুলো না। প্রোডাক্টটি কী ক্লেম করে সেটা আমি তোমাদেরকে বলি এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, অর্থাৎ এতদিন যাবত যেহেতু এই প্রোডাক্টটি ইউজ করলাম তেমন কি কোনো বেনিফিট পেলাম সেটা আমি তোমাদেরকে শেয়ার করব। ফার্স্টে যেটা এখানে মেনশন করা হয়েছে মানে ক্লেম যেটা করে, যেটা কাজ করে সেটা এখানে বলেছে ট্যান রিমুভ করতে, অর্থাৎ ট্যান রিমুভালে কাজ করে, এক্সফোলিয়েট ডেড স্কিন সেল রিমুভ করতে সাহায্য করে, গ্লোয়িং স্কিন প্রোভাইড করে, এছাড়া ব্রাইটনেস একটা দেয় স্কিনের মধ্যে। ওভারঅল এই ময়শ্চারাইজারটি স্কিনে কিন্তু গ্লো দিতে সাহায্য করবে যখন ড্রাই স্কিন যাদের, রাফ স্কিন যাদের বা এই উইন্টার সিজনে যে কোনো একটা ময়শ্চারাইজার বা কোল্ড ক্রিম ইউজ করতেই হয়, এখনও যদি এই ময়শ্চারাইজারটা ইউজ করো দেখবে স্কিনের সেই হাইড্রেশনটা থাকছে এবং সে ফ্লেকি হবে না বা স্কিন ভীষণভাবে ক্র্যাক হয়ে যায় বা
ছাল উঠতে থাকে, ভীষণ ড্রাইনেস রাফনেস দেখা যায়, তেমন কিন্তু হবে না। দিনে 3 থেকে 4 বার কিন্তু অনায়াসেই ব্যবহার করতে পারবে। এরকম নয় যে দিনে একবার ইউজ করতে হবে, তেমন না। সকালে ইউজ করতে পারো, ইভিনিং টাইমে ইউজ করতে পারো, এবং রাত্রেও অ্যাজ আ নাইট ক্রিম হিসেবেও কিন্তু এই ময়শ্চারাইজারটি লাগিয়ে ঘুমাতে পারো। এটাই কিন্তু ধীরে ধীরে স্কিনের ময়েশ্চারটাকে লক করবে এবং স্কিনের পিএইচ ব্যালেন্স এবং স্কিনের হাইড্রেশনটাকে মেনটেন রাখতে সাহায্য করবে। যারা কোনো স্কিন কেয়ারে কোনো কিছুই করো না, তাদেরকেও বলবে একটা নর্মাল ফেস ওয়াশ ইউজ করে, এটাও যদি ইউজ করে সাথে সাথে একটা অবশ্যই সানস্ক্রিন মাস্ট, তাহলে কিন্তু একটা স্কিন আগের থেকে ফর বেটার হবে, একটা রিজুভিনেট হবে, যেহেতু এর মধ্যে ময়েশ্চারাইজিং করতে সাহায্য করবে এবং স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন রাখতে সাহায্য করবে। এবার বলি ট্যান রিমুভের কথায়। ট্যান রিমুভ যাদের এক্সেসিভ পরিমাণে ট্যান রয়েছে, কন্টিনিউয়াস ইউজ করলে হয়তো ডেফিনেটলি কিছু না কিছু একটা ডিফারেন্স কিন্তু বুঝতে পারবে। বাট যেহেতু আমার ট্যান সেই হিসাবে নেই, তো আমি সেই হিসাবে ডিফারেন্সটা আমি এখনও বলতে পারছি না যে ট্যানটা কত ভালো রিমুভ করবে। বাট ব্রাইট স্কিন, আমি এটা বলবো না স্কিনকে খুব ব্রাইট করে দেবে, সেটা আমি বলছি না, বাট স্কিনকে গ্লো করতে কিন্তু সাহায্য করবে, এটা বলতে পারি। এবং এর মধ্যে যেহেতু কস্তুরি হালদি রয়েছে, একটু মনে হবে যখন অ্যাপ্লাই করছো স্কিনকে যেমন ময়শ্চারাইজ করবে, একটু ভালো লাগবে, মানে ওভারঅল ইউজ করলে স্কিনটা ভালো লাগবে। বাট এটা দেখেছি এখন উইন্টার সিজন, তাও সত্ত্বেও এই ময়শ্চারাইজারটি ইউজ করার পর একটা সার্টেন টাইমের পর ফেসটা একটু কালচে লাগে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা আমার ক্ষেত্রে হয়। আমার মনে হয়েছে এইটা আমি গরমকালে হয়তো ইউজ করলে হয়তো ফেসটা আরও একটু কালচে লাগতে পারে বা ডার্ক লাগতে পারে, একটু প্যাচ প্যাচে হতে পারে। বাট এটা কিন্তু নন স্টিকি নন গ্রিসি ফর্মুলা, মানে এই নয় যে এটা খুব চিটচিটে হেভি অয়েলি হয়ে যাবে একদম, তা নয়। কুইক অ্যাবজর্ব হয়ে যায়, অ্যাপ্লাই করা ভীষণ ইজি। তোমাদেরকে যেমনটা বললাম বা দেখালাম যে ভীষণ খুব তাড়াতাড়ি কিন্তু স্কিনের মধ্যে পেনিট্রেট করে যায়, একদম নন স্টিকি নন গ্রিসি ফর্মুলা। বাট একটা সার্টেন টাইমের পর আমার এটা লেগেছে যে একটু কালচে লাগে, মানে একটা ফেস ওয়াশ করলে যে একটা ফেয়ারনেস থাকে, খুব ফ্রেশ লাগে, বাট তার তুলনায় কিন্তু একটা সার্টেন টাইমের পর এই প্রোডাক্টটি একটু কালচে লাগে, একটু টোনটা ডাউন করে। তো এটা আমি ডে টাইমে কখনোই মেখে বাইরে যাই না বা এর ওপর সানস্ক্রিন ইউজ করে বাইরে যাই না। এটা অ্যাজ একটা ট্রিটমেন্ট বেসড প্রোডাক্ট হিসেবে ইউজ করি, তাই আমি ইভিনিং টাইমে এবং বাড়িতে থাকলে এছাড়া নাইট ক্রিম হিসেবে এটা এখন ইউজ করছি। এবার বলি, এখানে মেনশন করা রয়েছে ট্যান রিমুভাল এবং ব্লেমিশ মিনিমাইজিং করতে সাহায্য করে। ট্যানের ব্যাপারটা তো আমি খুব একটা তেমন বুঝতে পারিনি যে ট্যান কতটা রিমুভ হয় কি না, হয়তো হতে পারে, যেহেতু আমার ট্যান নেই তো আমি হাতেও ইউজ করছি, তো সেখানে তেমন একটা খুব একটা ট্যান রিমুভিং এফেক্ট আমি দেখতে পাইনি। যদি বলি যে ব্লেমিশ মিনিমাইজিংয়ে, তো দেখতেই পাচ্ছ এখানে ছোটো ছোটো কিন্তু হালকা পিম্পল স্পট রয়েছে। কিছুদিন আগেই আমি তোমাদের কাছে যখন নেচার শিওরে নিম পাউডার রিভিউ করেছিলাম তখন সেই অ্যাক্টিভ পিম্পলসগুলো ছিল, বাট সেইটার দাগটা রয়েছে। তো সেই দাগটার ওপরেও আমি স্পট অ্যাপ্লিকেশন করেছি এবং কিছুদিন যাবত ইউজ করছি, প্রায় হয়ে গেল, অনেক দিন হয়ে গেল, মানে 2-3 সপ্তাহ ধরে ইউজ করছি। বাট সেই রকম কিন্তু পিম্পল যে মানে দাগটা ফেড হচ্ছে বুঝতে পারছি, কিন্তু সেই হিসাবেও কিন্তু অতটাও ফেড হচ্ছে না। কারণ এর পাশাপাশি শুধু তো আমি এই প্রোডাক্ট ইউজ করছি না, এর পাশাপাশি যেমন গ্লো অ্যাক্টিভ, যেটা গ্ল্যামার ওয়ার্ল্ডের আমি রেগুলার বেসিসে ইউজ করি, বা ক্যান অ্যাক্টিভও চলে অল্টারনেট করে, সেটাতেই আমার মনে হয় অনেকটা ফেড হয়েছে। তো আমার সেখানেও কনফিউশন রয়েছে যে এটা হয়তো সেই হিসাবে কিন্তু ফেড করতে সাহায্য করছে না সেই পিম্পল স্পটগুলোকে। তো আমার যদি বলো এই প্রোডাক্টটি জাস্ট ওভারঅল একটা মোটামুটি লেগেছে, খুব ভালো আবার যে খুব খারাপ তাও নয়। মার্কেট চলতে অন্যান্য ময়শ্চারাইজার কেমিক্যাল বেস ময়শ্চারাইজারের থেকে সেফ, জিএমপি সার্টিফাইড প্রোডাক্ট এবং সকলে ইউজ করতে পারে। এটা ইউজ করলে যে স্কিন ভীষণভাবে সেন্সেশন হবে, বার্নিং হবে, জ্বালা করবে তেমন কিছু না। নন স্টিকি নন গ্রিসি ফর্মুলা আমার মোটামুটি লেগেছে। ওভারঅল অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে একটা ময়শ্চারাইজার আসছে। আমরা তো মার্কেট চলতে অনেক ময়শ্চারাইজার ইউজ করি, তো যারা চাইছো একবার পারচেস করবে অ্যামাজন, ফ্লিপকার্ট বা মিশো থেকে একটা ফাইল অন্তত পারচেস করে দেখতে পারো, কেমন লাগলো সেটাও অবশ্যই শেয়ার করতে পারো। অনেকের হয়তো ভালো লাগবে, অনেকের হয়তো নাও ভালো লাগতে পারে, কারণ একটা প্রোডাক্ট ম্যান টু ম্যান ভ্যারি করে বা পার্সন টু পার্সন ভ্যারি করে যে তার স্কিন টাইপের অনুযায়ী বা তার স্কিনে আদৌ স্যুট করে কিনা। বাট এটা আমি বলতে পারি কোনো রেজাল্ট না বুঝলো বাট কিন্তু স্যুট করে যাবে, এরকম নয় যে
স্কিনে জ্বালা করবে বা কোনো র্যাশ পিম্পলস বেরিয়ে যাবে তেমন কিন্তু কিছু হবে না এই প্রোডাক্টটি ইউজ করে। কারণ আমারও অ্যাকনে প্রোন স্কিন, সেন্সিটিভ স্কিন, এটা ইউজ করে কিন্তু আমার কোনো যে পিম্পল বেরিয়ে গেছে আরও বা র্যাশ হচ্ছে তেমন কিছু নয়। এটা কিন্তু অল স্কিন টাইপে ইজিলি স্যুট করবে। ওভারঅল প্রোডাক্টটি ভালো বলা যেতেই পারে, বাট সেই রকম যে ক্লেম রয়েছে যেগুলো যে ট্যান রিমুভিং বা ব্লেমিশ মিনিমাইজিংয়ের ক্ষেত্রে, তেমন আমি কোনো খুব একটা ভালো রেজাল্ট আমি দেখতে পাইনি। ওভারঅল টেক্সচারের দিক থেকে বলো, প্রাইসের দিক থেকে বলো, ওভারঅল ইনগ্রিডিয়েন্টের দিক থেকে বলো, প্রোডাক্টটি কিন্তু ভালো বলা যেতেই পারে। ফ্রেন্ডস, এই ছিল ফ্লোরাডেল বিউটির উবটান ময়শ্চারাইজারের উপর ডিটেলস রিভিউ। এরকম নিত্য নতুন স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্টের উপর রিভিউ ভিডিও পেতে আজই আমার চ্যানেল দ্য ওয়ে অফ গ্ল্যামারকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্পফুল বলে মনে হয়, তাহলে প্রচুর পরিমাণে ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। আপনারা যারা চাইছেন আমাকে সেখানে ফলো করবেন, সেখানেও ফলো করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।